أعوذ بالله من الشيطان الرجيم والعصر এ বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের সময় কসম খেয়ে বললেন এ বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ দোষ করে কোনো বিচারাচারের মধ্যে যদি কোনো মানুষ যায় আপনি বিচারাচারের মধ্যে যাই না এবং দুনিয়ার জমিনের মধ্যে আমরা বহুত বিচারাচারের মধ্যে যাই কোন মানুষকে যদি কোনো বস্তু জিজ্ঞাসা করা হয় না বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে মানুষ একটা কথা বলে সঙ্গে সঙ্গে মানুষটার কাছ থেকে কসম খাওয়ানো হয় বলো আল্লাহর কসম আমি যা কথা বলবো দুনিয়ার জমিনের মধ্যে সত্য কথা বলবো কথা কোন ঠিক না ঠিক এ বন্ধু দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কথা বলে আল্লাহর কথার কোনো কসম খাওয়া দরকার আছে নাকি বলেন আল্লাহর কোনো কসম খাওয়ার দরকার আছে নাকি বলেন দুনিয়ার জমিনে আল্লাহ যা বলবে যদি কোনো বান্দা ওই কথাটা অমান্য করে না মানে সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে কাফির হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক এ বন্ধু তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সময়ের কসম খেয়ে কেন বললেন আসর নামাজের সময় কসম খেয়ে কেন বললেন আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বান্দাদেরকে সময়ের গুরুত্ব প্রদানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিন কিরাম লেখেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব প্রদানের জন্য আল্লাহ আসরের সময়ের কসম খেয়ে বলেছেন ধরে কোন সুবহানাল্লাহ মানুষের জীবনের মধ্যে সময়টা বড় দামি রে বন্ধু দুনিয়ার জমিন ছেড়ে যখন সময়টা চলে যাবে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বয়স বাড়ে মানসিক মানুষের বয়স বাড়ে আমার কথা বুঝতেছেন আপনারা কি বুঝতেছেন এ বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বলে মানুষের বয়স বাড়ে না 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 দুনিয়ার জমিনের মধ্যে মানুষের বয়স বাড়ে না রে বন্ধু মানুষের বয়স কমে যায় যখন একদিন চলে গেল মানুষের জীবন থেকে ওই মানুষটা মৃত্যুর নিকটবর্তী কত হয়ে গেল কথা ঠিক না ঠিক হে বন্ধু আল্লাহ সময়ের গুরুত্ব বোঝানোর জন্য বান্দাদেরকে বললেন ও বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে সময়টা বড় অপূর্ণ সময়টা প্রয়োজনীয় সম্পদ বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে সময়টা বড় দুনিয়ার জমিনের মধ্যে প্রয়োজনীয় বস্তু পৃথিবীর বান্দাদের রেখে দেন হে বন্ধু এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম চাইছে একটা মানুষের জীবন থেকে যখন সময়টা পার হয়ে যায় তখন করে আফসোস করে জমিনের মধ্যে কোনো লাভ হবে না কথা বলেন ঠিক না ঠিক হে বন্ধু যারা বৃদ্ধ হয়ে গেছে তারা বলেন তো দেখে আপনাদের একবার মনে হয় না নাই আল্লাহ যদি আমার বয়সটা আবার আগের মতো করে দিত তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ জমিনের মধ্যে পড়তাম কথা বলেন ঠিক না ঠিক এবং এই জন্য সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসেন রে বন্ধু দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে আমরা যখন কবরের মধ্যে যাব রে বন্ধু কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না কথা কোন ঠিক না ঠিক এ বন্ধু দুনিয়ার জমিনে আল্লাহর নবীর সাহাবাদের সম্মুখে যখন জাহান্নাম সম্পর্কে বয়ান করা হতো তারা তেমন কান্নাকাটি করতেন না রে বন্ধু যখন কবরের পাশ দিয়ে যাইতে কবরকে দেখে জর করে জমিনের মধ্যে কান্না করতেন হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হয় বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে আপনি যখন নবীর সামনে যান রে বন্ধু নবী যখন জাহান্নামের বয়ান করে তখন তো আপনার চোখ দিয়ে কোনো বাহির হয় না রে ওসমান আপনি জাহান্নাতে যখন কবরের পাশ দিয়ে যখন কোন কবরের পাশ দিয়ে যান আপনি কবরকে দেখে এত কেন কান্না করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেন ভাইজান ও আল্লাহর নবীর সাহাবারা
দুনিয়ার মধ্যে শুনে নাও, আমি কবরকে দেখে এই জন্য কান্না করি, আমার কবরকে দেখে এই জন্য ভয় হয় রে যুবক। এবং দুনিয়ার জমিনের মধ্যে আমি যখন কবরের মধ্যে চলে যাব, কবরটা হবে আমার প্রথম মঞ্জিল। কথা বলেন ঠিক না ঠিক? আমার কবর যদি ভালো হয়, আমার কবরের মধ্যে যদি সবকিছুই ভালো হয়ে যায়, তাহলে আমার সকল কিছুই ভালো হবে। আর কবরের মধ্যে আমি উসমান যদি আটকে যাই, তাহলে আমি উসমান কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ছাড় পাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। হে বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ তো তিনাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, হযরত আবু উসমান ফিল জান্নাহ। তিনাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন রে বান্দা। এ যুবক, তুমি কোন পথে চলতেছ রে যুবক? তোমার পাটা একটু আগায়া দাও, পায়ের মধ্যে হাতটা রেখে বলে যাই রে যুবক, দুনিয়ার জমিনের মধ্যে বহুত নাফরমানি করছো, দুনিয়ার জমিনের মধ্যে বহুত খারাপ কাম করছো রে যুবক। দুনিয়ার জমিনে কত মেয়ে মানুষের সঙ্গে কথা বলেছ, কত মেয়ে মানুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করছো রে যুবক। রাত্রে বেলায় কানে হেডফোন লাগায় গান শুনছো ও যুবক, পায়ের মধ্যে হাতটা রেখে বলে যাই রে যুবক, কার কখন মৃত্যু হয় জমিনের মধ্যে কিন্তু কে বলতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? আমাদের এলাকার মধ্যে একই সঙ্গে পড়াশোনা করতাম রে বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে মাদ্রাসার মধ্যে একই সঙ্গে পড়াশোনা করতাম, দুনিয়ার জমিনের মধ্যে কলেজের মধ্যে একসঙ্গে পড়াশোনা করলাম। আজকে কত যুবক আমার বন্ধু গাড়ি চালায় রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে চলে গেল। আজকে যদি আমার মরণ হয় রে যুবক, আজকে যদি আমি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে কবরের মধ্যে চলে যাই রে বন্ধু, আমাদের কবরের মধ্যে আমরা আল্লাহর জন্য কি নিয়ে কবরের মধ্যে যাব? হে বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে বহু গুনাহ করেছি, আজকে এই মাহফিল থেকে তওবা করে নিয়ে যাই, জিন্দেগীর মধ্যে আর কোনদিন গুনাহ করব না। দুইটা হাত তুলে আবার আল্লাহর দেখায়া দেন, দুইটা হাত তুলে দেখায়া দেন, জিন্দেগীর মধ্যে গুনাহ করব না। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করো না। বন্ধু, দুনিয়ার জমিন ছেড়ে আমরা কেউ গুনাহ নিয়ে কবরে যাইতে চাই। কবর এমন একটা জায়গা রে বন্ধু, কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা যে জায়গাতে যদি ভালো আমল নিয়ে যাইতে পারে, তাহলে কবরের জিন্দেগিটা হবে আরামের জিন্দেগি। আর যদি দুনিয়াতে খারাপ কাজ, দুনিয়াতে গুনাহ নিয়ে যদি আমরা কবরের মধ্যে যাই রে বন্ধু, সেই কবরটা হবে এমন একটা জায়গা, জাহান্নামের গর্ত, যে জায়গাতে পোকামাকড় দিয়ে সাপ দিয়ে ভর্তি থাকবে, সেই বস্তুগুলো সবসময় দংশন করবে। ওই সমস্ত বিষ আমরা সহ্য করতে পারবো না, সামান্য দুনিয়ার কষ্ট সহ্য করতে পারি না বন্ধু, কবরের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না, কেউ সহ্য করতে পারবো না বন্ধু। দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে সকলেই কবরের মধ্যে চাইতে হবে। এই জন্য বলি বন্ধু, আপনি রাত্রে বেলায় কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমাইয়া গেলেন, এই যুবক একটা কথা মনে রাখেন, আপনি যে কানের মধ্যে হেডফোনটা লাগাইয়া গান শুনতে শুনতে আপনি যে দুনিয়ার জমিনের মধ্যে ঘুমাইয়া গেলেন, আল্লাহ যদি কত বান্দা আছে দুনিয়াতে ঘুমের মধ্যে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যায়, আছে না নাই গো? আছে। দুনিয়াতে বহুত মানুষ আছে, দুনিয়ার মধ্যে ঘুমের মধ্যে বহুত বান্দা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যায়। আজকে তুমি কানের মধ্যে হেডফোন লাগাইয়া দুনিয়ার জমিনের মধ্যে তুমি গান শুনতেছো, তুমি এত কিছু করতেছো রে যুবক, তুমি পাঁচটা কথা মনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যে এমন করে গান শুনে তুমি যদি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাও, ঘুমের মধ্যে তুমি যদি বিদায় হয়ে যাও যুবক, একটা কথা মনে রাখবেন, ওই সময় মৃত্যু হলে দুনিয়ার বুকে ইমানদার হয়ে কেউ মৃত্যুবরণ করতে পারবে না। কানের মধ্যে হেডফোন লাগায় যদি কোনো মানুষ গান শুনতে শুনতে ঘুমাইয়া যায়, ওই মানুষটার মৃত্যু হলে বেঈমান হয়ে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হবে, বেঈমান হয়ে মরা লাগবে যুবক। আমরা কেউ দুনিয়াতে বেঈমান হয়ে মরতে চাই না, কথা ঠিক না ঠিক?
বন্ধু এলাকার মধ্যে বহু যুবক আছে, আমি রাস্তায় দেখলাম ঘুরতেছে। বন্ধু যুবক, আপনি কোন পথে চলতেছে? আপনি কোন পথে চলতেছেন রে যুবক? বর্তমান জেনারেশনটা এমন হয়ে গেছে, বড়দেরকে সম্মান দিতে জানে না। যুবক কথা ঠিক না ঠিক? যারা বড় আছেন তাদেরকে সম্মান দিতে জানে না, মা বাবাকেও সম্মান দিতে জানে না। কোন পথে চলতেছে? বন্ধু আজকে দুনিয়ার জমিনটা এত নিকৃষ্ট হয়ে গেছে জেনারেশনটা। বন্ধু দুনিয়ার বুকে মদের আড্ডার মধ্যে গেলে আমাদের সন্তানকে দেখা যায়, আছে না নাকি? আছে না নাই? আপনাদের আমাদের এলাকার মধ্যে, আপনাদের এলাকার পোলাপান মনে হয় বহুত ভালো, কিন্তু আমাদের ধুবড়ী ডিস্ট্রিক্টের মধ্যে বহুত যুবক পোলাপান আছে, মদের আড্ডার মধ্যে গেলে তাদেরকে পাওয়া যায়, তাসের আড্ডার মধ্যে গেলে তাদেরকে পাওয়া যায়। আইপিএল খেলে না নাকি? আপনাদের এলাকার মধ্যে আছে কি আইপিএল খেলা? আছে না? আছে বন্ধু। আজকালকার যুবক 99% যুবক আজকে যে পথে চলতেছে, বন্ধু এদের পরের জেনারেশনটা যে কি হবে বড়ই ভয়ানক, এটা চিন্তা করা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? এদের পরের যে জেনারেশনটা আসবে, যে জেনারেশনটা মদের আড্ডার মধ্যে পড়ে আছে, তাসের আড্ডার মধ্যে পড়ে আছে, জুয়ার আড্ডার মধ্যে পড়ে আছে, আচ্ছা বলেন তো দেখি একজন জুয়ার বাপের সন্তান কি হবে? একজন জুয়ারু বাপের সন্তান দুনিয়াতে কি হবে? ভালো হওয়ার চান্স আছে? ভালো হওয়ার চান্স আছে? নাই, ভালো হওয়ার চান্স। এই জন্য বলি যুবক, দুনিয়ার মধ্যে সময় আছে, সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসো, সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসো। যদি আসতে পারো আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোরে বল সুবহানাল্লাহ।